হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান চয়েস টেকনোলজি। গাইজ আজকে একটা প্রবলেম নিয়ে এসেছি, পোকো C3 ফুল ডেট। তো আমরা সাপ্লাই লাগিয়ে দেখবো যে সেটটি চালু হচ্ছে কিনা। তো প্রথমে সাপ্লাই আমি লাগাচ্ছি। তো ডিসপ্লেতে কোনো পিকচার নেই, আর এখানে তোমাদেরকে রিডিং দেখাচ্ছে 102.99। এখানে যে রিডিংটা দেখাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে, কিন্তু কোনো চার্জিং লোগো আসছে না। আর রিডিং দেখাচ্ছে 96, 93। তো এখানে দেখাচ্ছে অন সাপ্লাই, কিন্তু কোথায় প্রবলেম আজকে আমরা ভিতরে খুলে দেখে নেব। তো প্রথমে আমি পাওয়ার সেকশন মেপে দেখে নেব যে পাওয়ার সেকশন ঠিক আছে কিনা, সাপ্লাই। তো কোনো শর্ট নেই, আর পাওয়ার সেকশন রিডিং যেটা আছে সেটা ঠিকই আছে, কিন্তু উল্টো পিঠে তোমাদেরকে দেখাচ্ছি পুরো পুড়ে গেছে লাইট সেকশনটা। তো এখানে পুরো আমি সব পার্টস এখানে পুরো তুলে আগে বোর্ডটা ক্লিন করে নেবো, প্রত্যেকটা কানেকশানকে সেটিং করে নেবো। সেম মাদারবোর্ড থেকে আমি তুলে তুলে এতে বসাবো, বসিয়ে আজকে এই প্রবলেম সলভ করে তোমাদেরকে দেখাবো। আমার কাছে অলরেডি অনেক কটা খারাপ মাদারবোর্ড আছে। তো লাইট সেকশন থেকে যত আইসি আছে, লাইট আইসি, পিএফ সব কিছু তুলে আমি ওতে বসাবো, বসিয়ে এই প্রবলেম সলভ করে তোমাদেরকে দেখাবো। তো আমি প্রত্যেকটা পার্টস আগে ক্লিন করে নিচ্ছি মাদারবোর্ড থেকে, লাইট সেকশন। তো তোমরা দেখতে পাচ্ছ মাদারবোর্ডের এই সেকশনটা পুড়ে গেছে, সেখানে আমি একটা জাম্পার করে নেব। প্রথমে ক্লিন করে নিয়েছি, করে এখান থেকে আমি একটা জাম্পার করে নেব। পোকো C3 গাইজ প্রচুর প্রবলেম সলভ করেছে এর আগে, আর ডেট প্রবলেম, হাফ শট, আরও অন্য অন্য। যদি কারোর কিছু জানার থাকে কমেন্ট করে জানিয়ে অবশ্যই বলে দেবো। তো আমি স্ক্র্যাপ বোর্ড থেকে আমি ওগুলো সব একটা একটা করে তুলে সব সাপ্লাইগুলো বসাবো। কারণ এই কারণেই সব কটা বসাচ্ছি, কারণ ওই সেকশনটা পুড়ে গেছে, ওর মধ্যে কয়েলগুলো শর্ট হয়ে গেছে, প্লাস সব সেকশন পুড়ে গেছে। সেই কারণে পুরো সাপ্লাই সেকশন সব আমি বসিয়ে নিচ্ছি, এর থেকে তুলে প্রত্যেকটা পার্টস বসিয়ে দিচ্ছি। তো আমরা সব কিছু বসিয়ে দেখবো যে লাইট এসছে কিনা আর সেটি চালু হচ্ছে কিনা। যেহেতু শর্ট ছিল, কারণ এই সেকশন পুড়ে গেছে বলে শর্টের জন্য অন হচ্ছিল না। তো আমি সব সেকশনগুলো বসিয়ে আমি দেখবো এবারে সেটা কোনো রিডিং আসছে কিনা কিংবা অন হচ্ছে কিনা। তো তোমরা আমাকে অবশ্যই অবশ্যই ফলো করো, আরও নিত্য নতুন সামনে 5Gর কাজ তোমাদেরকে নিয়ে আসবো, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এরপরে যে ভিডিওটা নিয়ে আসবো 9i CPU রিভল, আর ডেট আসলে 43-এর রেটিং থাকলে কি দেখাতে পারে না পারে সেই বিষয় নিয়ে
পরের ভিডিওতে আইব। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, আর অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর, যেভাবে তোমরা সহজে বুঝতে পারো। তোমরা কমেন্ট করে জানিও, কিছু জানার থাকলে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে। তো এখান থেকে একটা সাপ্লাই যেহেতু দুদিকে কাটা ছিল, তো এখানে আরেকটা আমি তাতাল দিয়ে একটা সাপ্লাই জুড়ে দেবো পিএফ থেকে, অপরজিটে পিএফে সাপ্লাইটা জুড়ে দেবো। সোজাসুজি একদম জুড়ে দেবো। যদি আমার কাজ দেখে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও নিত্য নতুন কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রেটিং চলে এসছে গাইস, এবারে দেখছো যে সেট অলরেডি চালু হয়ে গেছে। আমি অন করেও তোমাদেরকে দেখাবো যে প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো গাইজ এরপরে 9 আরও বিভিন্ন ধরনের সমস্যা অনেকে বলেছে আমাকে, সেসব ভিডিও আমি অবশ্যই